ভারতে নয়, উন্নত চিকিৎসায় এবার চীন যাবে বাংলাদেশিরা। চীন বাংলাদেশের এমন সম্পর্কে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে ভারতের কপালে। ভারতকে বাদ দিয়ে চিকিৎসা নিতে বাংলাদেশিরা চীনে যাওয়ায় কাল হয়ে দাঁড়াবে ভারতের জন্য। এতে জাতীয় আয়ের বড় একটি অংশ হারাবে ভারত। চিকিৎসার জন্য বাংলাদেশিদের জন্য সহজ গন্তব্য ছিল ভারত, তবে 2024 সালের 5 আগস্টের পর দেশটির পক্ষ থেকে সেখানে বাংলাদেশিদের যাতায়াত সীমিত করা হয়েছে। চিকিৎসার জন্য অসুস্থ হয়েও ভিসা জটিলতার কারণে ভুগছেন বাংলাদেশিরা। এতে বৃহৎ অর্থনৈতিক মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছে ভারতীয়রা। এ অবস্থায় বাংলাদেশিদের চিকিৎসার জন্য চীনের কুনমিংকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। চীন সফর থেকে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমন বার্তাই দিয়েছেন। তিনি বলেন, চীনের ভিসা সহজ করা এবং ভিসা ফি কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশের অনুরোধে কুনমিয়ংয়ের 3 থেকে 4টি বিশেষায়িত হাসপাতালকে বাংলাদেশের রোগীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এছাড়া বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি বিশেষায়িত চীনা হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাবকেও স্বাগত জানিয়েছে দেশটি। এ খবর ছড়িয়ে পড়তেই কলকাতার বেসরকারি হাসপাতালগুলো দুশ্চিন্তায় পড়েছে। বাংলাদেশি রোগীদের সেবা দেওয়ার মাধ্যমে তাদের যে বিশাল আয়ের উৎস তৈরি হয়েছিল তা এখন প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কলকাতার হাসপাতালগুলোর হিসেবে বাংলাদেশি রোগীর সংখ্যা প্রায় 80% কমে গেছে। এ ক্ষতি সামাল দিতে হাসপাতালগুলো প্রথমে এটি সাময়িক বলে মনে করেছিল, কিন্তু দুই দেশের সম্পর্কে ক্রমাগত অবনতির ফলে তারা এখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।